নমস্কার প্রিয় ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ, কেএনটিডি স্পোর্টসের আরেকটি উত্তেজনাপূর্ণ ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব আইপিএল এর এক রোমাঞ্চকর ম্যাচ নিয়ে, যেখানে ব্যাট হাতে ব্যর্থ হলেন ঋষভ পন্থ আর তার দল লখনৌ সুপার জায়ান্টও হেরে গেল দিল্লি ক্যাপিটালসের কাছে। তো পুরো বিশ্লেষণ শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত। আইপিএল এর প্রথম ম্যাচেই ব্যাট হাতে হতাশ করলেন ঋষভ পন্থ। তার দল লখনৌ সুপার জায়ান্ট প্রথমে ব্যাট করে 8 উইকেটে তোলে 209 রান, কিন্তু সেই স্কোরও যথেষ্ট প্রমাণিত হয়নি, কারণ দিল্লি ক্যাপিটালস 19.3 ওভারে 9 উইকেট হারিয়ে 211 রান তুলে জয় ছিনিয়ে নেয়। এই জয়ের নায়ক ছিলেন ইম্প্যাক্ট প্লেয়ার আশুতোষ শর্মা, যিনি অসাধারণ ব্যাটিং করে দলকে জয় এনে দেন। দিল্লির জয়টা কিন্তু সহজ ছিল না। 210 রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দলটি। ওপেনার জ্যাক ফ্রেজার, মার্ক ম্যাকগার্থ মাত্র 1 রান করে আউট হন। তারপর সাজঘরে ফেরেন অভিষেক পোরেল 0 রান করে ও সমীর রিজভি মাত্র 4 রান করেন। মাত্র 7 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। তবে অধিনায়ক অক্ষর প্যাটেল এবং ওপেনার ফাফ ডু প্লেসিস মিলে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। চতুর্থ উইকেট জুটিতেই তারা 43 রান তোলেন। ডু প্লেসিস করেন 18 বলে 29 রান, যাতে তার ছিল 3টি 4 ও 2টি 6, আর অক্ষর করেন 11 বলে 22 রান। তিনি 3টি 4 ও 1টি ছক্কা হাঁকান, কিন্তু তারা দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যেতে পারেননি। এরপর ক্রিস্টান স্টাবস ও আশুতোষ শর্মা দলের দায়িত্ব নেয়। স্টাবস 22 বলে 34 রান, তার মধ্যে 1টি 4 এবং 3টি 6 হাঁকান, কিন্তু ম্যাচ জমিয়ে দেন ভিভরাজ নিগম, যিনি 15 বলে 39 রান করেন। তার মধ্যে তিনি 5টি 4 এবং 2টি 6 মারেন। তবে ম্যাচের মূল নায়ক আশুতোষ শর্মা, যিনি 31 বলে অপরাজিত 66 রান করেন, যার মধ্যে তিনি 5টি 4 মারেন এবং 5টি ছক্কা মারেন এবং শেষ পর্যন্ত দিল্লিকে জয় এনে দেন। লখনৌয়ের ব্যাটিং ইনিংসে সবচেয়ে বড় ভূমিকা রাখেন নিকোলাস পুরান এবং মিচেল মার্শ। প্রথম দিকে ওপেনার এডেন মার্করাম 13 বলে 15 বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তবে এরপর মার্শ ও পুরান জুটি গড়ে তোলেন। মার্শ 36 বলে 72 রান করেন, তিনি 6টি 4 এবং 6টি 6 হাঁকান, এবং পুরান 30 বলে 75 রান করেন, যার মধ্যে তিনি 6টি 4 এবং 7টি 6 মারেন। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে লখনৌ বড় স্কোর তোলে, কিন্তু মিডল অর্ডারে ধস নামে। ঋষভ পন্থ 6 বল খেলে 0 রান করেন। ডেভিড মিলার 19 বলে 27 রান করেন। আয়ুষ বাদনি 4 রান করেন। শার্দুল ঠাকুর কোনো রানই পাননি। শাহবাজ আহমেদ 9 রান করেন এবং রবি বিষ্ণই কোনো রান পায়নি। প্রত্যেকেই ব্যর্থ হন। এক পর্যায়ে 1 উইকেটে 133 রান করা দলটি 6 উইকেটে 177 রানে নেমে আসে। শেষ দিকে মিলার অপরাজিত থাকলেও 19 বলে তিনি 27 করেন। দলের রান 209 এর বেশি যেতে পারেননি। বোলিং পারফরম্যান্স। দিল্লি সেরা বোলার ছিলেন মিচেল স্টার্ক, যিনি 42 রান দিয়ে 3 উইকেট নেন। কুলদীপ যাদব 20 রানে 2 উইকেট নেন। মুকেশ কুমার 22 রানে 1 উইকেট নেন ও ভিভরাজ নিগম 35 রানে 1 উইকেট নেন। ভালো পারফরমেন্স করেন। লখনৌয়ের হয়ে শার্দুল ঠাকুর 3 উইকেট নিয়েছেন। এম সিদ্ধার্থ 2 উইকেট, রবি বিষ্ণই 2 উইকেট ও দিগ্নেশ রাঠি 2 উইকেট নিয়েছেন, কিন্তু তাদের প্রচেষ্টা দলের জন্য যথেষ্ট হয়নি। প্রিয় দর্শক বন্ধু, এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের জয়ের পিছনে বড় ভূমিকা রাখলেন আশুতোষ শর্মা, যিনি শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয় এনে দিলেন। অন্যদিকে ঋষভ পন্থের ব্যর্থতা ও ক্যাচ মিস দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ালো। বন্ধুরা, আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আপনারা কি মনে করেন, দিল্লি ক্যাপিটালস কি এবার আইপিএল এর চমক দেখাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং কেএনটিডি স্পোর্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন একটি বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ।